দর্শক, এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে বিরাট বড় ঘোষণা চলে এসছে। পশ্চিমবঙ্গে লোকতন্ত্র সেনানী প্রকল্পে যোগ্য ব্যক্তিরা প্রতি মাসে 10,000 টাকা করে ভাতা বা পেনশন পাবেন। শুধু তাই নয়, এর সাথে মিলবে বিনামূল্যে সরকারি বাসে যাত্রা এবং চিকিৎসার জন্য অতিরিক্ত টাকা। আজকের ভিডিওতে আমরা একদম সহজ ভাষায় জানবো কারা এই 10,000 টাকা করে প্রতি মাসে পাবেন, এই প্রকল্পের উদ্দেশ্য কী, আর সরকার এর সাথে সাথে কি কি সুবিধা দিচ্ছে। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন, কারণ এই তথ্যটা আপনার বা আপনার চেনা পরিচিত কারো খুব সহজে কাজে লাগতে পারে। প্রথমে আমাদের জানতে হবে এই লোকতন্ত্র সেনানী বা গণতন্ত্র সেনানী কারা। বন্ধুরা, ফিরে যাওয়া যাক দেশের গণতন্ত্র রক্ষা করতে অনেকেই যারা লড়াই করেছিলেন। সেই সময় বহু প্রতিবাদী মানুষকে বিনা বিচারে জেলে বন্দী হতে হয়েছিল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছে, সেই সময় পশ্চিমবঙ্গের প্রায় 5,000 মানুষ গণতন্ত্র রক্ষার স্বার্থে কারাগার বরণ করেছিলেন। নতুন রাজ্য সরকার ক্ষমতায় আসার পর 90 দিনের মধ্যে প্রতিশ্রুতি রক্ষা করে এই সংগ্রামীদের সম্মান জানাতে এই প্রকল্প চালু করেছে। মুখ্যমন্ত্রী বলেছেন, এরা হলেন আমাদের দেশের দ্বিতীয় স্বাধীনতা সংগ্রামের সৈনিক, যাদের ত্যাগের উপর আজকের এই গণতন্ত্র দাঁড়িয়ে আছে। এবার আসি গুরুত্বপূর্ণ প্রশ্নে, এই প্রকল্পে সুবিধা কারা পাবেন। প্রথমত, 1975 থেকে 1977 সালের জরুরি অবস্থার সময় যারা পশ্চিমবঙ্গে গণতন্ত্র বাঁচানোর আন্দোলনে সামিল হয়ে জেলে গিয়েছিলেন, তারা এই সুবিধা পাবেন। দ্বিতীয়ত, রাজ্য সরকার প্রথম দফার মধ্যে ইতিমধ্যে 325 জন ব্যক্তিকে চিহ্নিত করেছে এবং তাদের নবান্নে ডেকে সংবর্ধনা ও তাম্য পদক দেওয়া হয়েছে। তৃতীয় এবং সবচেয়ে বড় নিয়ম, যদি এই আন্দোলনকারীদের মধ্যে কেউ বেঁচে না থাকেন, তবে কিন্তু এই স্কিম বন্ধ হবে না। তার স্ত্রী বা স্বামী প্রতি মাসে এই সম্মান সুবিধা এবং পেনশন পাবেন। কি কি সুবিধা দেওয়া হচ্ছে এই লোকতন্ত্র বা গণতন্ত্র সেনানীদের, রাজ্য সরকার কি কি সুবিধা দিচ্ছে তা এক নজরে এবার আমরা দেখে নেব। মাসিক 10,000 টাকা পেনশন, প্রতি মাসে তাদের ব্যাংক অ্যাকাউন্টে 10,000 টাকা করে ভাতা বা সম্মান নিধি দেওয়া হবে। বিনামূল্যে বাস পরিষেবা, রাজ্য সরকারের সমস্ত সরকারি বাসে এরা সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। চিকিৎসা সহায়তা, সরকারি হাসপাতালে চিকিৎসার সুবিধার পাশাপাশি এতে মাসে আলাদা করে 1,000 টাকা চিকিৎসা ভাতা বা মেডিকেল এইড দেওয়া হবে। উল্লেখ্য, ভারতের অন্যান্য অনেক বিজেপি শাসিত রাজ্য যেমন মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ এই গণতন্ত্র সেনানী পেনশন আগে থেকেই চালু ছিল। এবার পশ্চিমবঙ্গেও এটা চালু করা হলো। নবান্নের এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও কিছু বড় ঘোষণা করেছে, যেমন স্কুল পাঠ্যসূচিতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শ এবং বাংলার দেশভাগের প্রকৃত ইতিহাস যুক্ত করার জন্য একটি কমিটি তৈরি করা হয়েছে। তো বন্ধুরা, রাজ্য সরকারের এই ঐতিহাসিক সিদ্ধান্ত আপনার কেমন লাগলো? জরুরি অবস্থার সময় যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছিলেন, তাদের এই সম্মান জানানো কি সঠিক পদক্ষেপ? আপনার মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি তথ্যপূর্ণ মনে হয় তবে লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে, বিশেষ করে পরিবারের বয়োজ্যেষ্ঠদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করুন। আর এই ধরনের সরকারি প্রকল্পের সমস্ত লেটেস্ট আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করতে একদমই ভুলবেন না। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ।